আজ আমরা এই মাহফিলে একত্রিত হয়েছি। আমরা লক্ষ্য করে দেখেছি এখানে একটা প্রতিষ্ঠান, খুব ছোট একটা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানটা আয়োজনে ছোট, আয়তনেও ছোট, স্থাপনার দিক দিয়েও ছোট, ব্যবস্থাপনার দিক দিয়েও ছোট, কিন্তু এই ছোট্ট প্রতিষ্ঠানের মাকাম এবং মর্যাদা অনেক অনেক বড়। এই প্রতিষ্ঠান দেখতে ছোট হইতে পারে, ওই ব্রাক বিশ্ববিদ্যালয়ের মতো বিশাল স্থাপনা আমাদের এখানে নেই, ওই ব্রাক বিশ্ববিদ্যালয়ের মতো বিশাল ব্যবস্থাপনা আমাদের এখানে নাও থাকতে পারে। কিন্তু কি হবে ওই সমস্ত বিশাল স্থাপনা দিয়ে? যেই সমস্ত বিশাল স্থাপনাগুলো, বিশ্ববিদ্যালয়গুলো আমাদের এই পবিত্র মাতৃভূমিতে সমকামিতার মতো জঘন্যতম জিনিসকে প্রমোট করে, এই সমস্ত অসভ্যতাকে আমাদের দেশে ছড়াইতে চায়, এই সমস্ত বিশাল স্থাপনা আমাদের কোনো প্রয়োজন নাই। ওই সমস্ত বিশাল স্থাপনা দিয়ে কি হবে? যেইগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সমস্ত স্থাপনার কোনো প্রয়োজন নাই। এই সমস্ত ছোট ছোট স্থাপনার পাশে থেকে আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইরা আমার, খুবই ছোট্ট একটা প্রতিষ্ঠান, সাউন্ডটা একটু বাড়ানো, খুব ছোট্ট একটি প্রতিষ্ঠান, কিন্তু এর মাকাম এবং মর্যাদা অনেক বড়। কেন? এই প্রশ্নের উত্তর দিয়েই আমি আমার আলোচনা শেষ করব। প্রতিষ্ঠানটা ছোট কিন্তু মাকাম অনেক বড়। কারণটা কি? কারণ হচ্ছে কোরআন, কারণ হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক, কারণ হচ্ছে কোরআনের সাথে সংস্পর্শ, কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এখানকার বাচ্চাদের সম্পর্ক কোরআনের সাথে, এখানকার বাচ্চাদের প্রতিটা দিনের সূচনা হয় কোরআনের সাথে, এখানকার বাচ্চাদের প্রতিটা দিনের পরিসমাপ্তি হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, যেই তেলাওয়াত করেছেন রব্বে কায়নাত নিজ কুদরতি জবানে সুবহানাল্লাহ। সুতরাং ওই তেলাওয়াত যেই জবানে উচ্চারিত হবে, ওই জবান পৃথিবীর শ্রেষ্ঠ জবানে পরিণত হবে ইনশাআল্লাহ। ওই তেলাওয়াত যেই ঘরের মধ্যে হবে, ওই ঘরটা রহমত আর বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ। ওই তেলাওয়াত যেই প্রতিষ্ঠানে হবে, ওই প্রতিষ্ঠান গোটা পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন। তো বলতেছিলাম, কেন এত মর্যাদা? কারণ হচ্ছে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে তাদের সম্মান ইজ্জত বাড়ায় দিবেন কে? আমরা প্রত্যেকেই জানি পুরা বছরের মধ্যে 12টি মাস রয়েছে, তন্মধ্য থেকে একটি মাস হচ্ছে রমাজানুল মুবারক। যে রমাজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই রমাজানুল মুবারকে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে বাকি 11 মাসের চাইতে রমজানের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলেন কে? আরো জোরে বলেন না, বাড়িয়ে দিলেন কে? আমরা জানি বছরের মধ্যে 365টি রাত্র রয়েছে। কত ফজিলতপূর্ণ রাত্র অতিবাহিত হয়, তন্মধ্য থেকে সবচাইতে ফজিলতপূর্ণ রাত্র হচ্ছে লাইলাতুল কদর। ঠিক কি ঠিক না? সবচাইতে ফজিলতপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। কারণ কি? কারণ হচ্ছে এই রজনীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করার কারণে বাকি সমস্ত রাত্রিগুলোর মধ্য থেকে এই লাইলাতুল কদরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমাদের বাসা বাড়িতে অনেক দামি দামি কাপড় থাকে, ওই কাপড়গুলো অনেক সময় পায়ের নিচে পড়ে যায়, কিন্তু যখন পায়ের নিচে পড়ে যায়, কাপড়টা যত দামি হোক কাপড়টা উপরে ওঠে না। অথবা বড় কোনো সাহেবের কাপড়ও যদি হয়, ওই কাপড়টাও যদি পায়ের নিচে পড়ে যায়, ওটা পায়ের নিচেই থাকে, উপরে ওঠে না।
কিন্তু 50 টাকা দামের কাপড়ের একটা টুকরা কাপড় যখন এটা গিলাফ হয়ে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোনো পায়ের নিচে পরার সাথে সাথে নিচে থাকে না, সেটা বুকে উঠে যায়। ওই কাপড় আর নিচে থাকে না, মানুষ ওই কাপড়টা হাতে নিয়ে চুমু খাইতে আরম্ভ করে দেয়, ঠিক কিনা? অনেক দামি দামি কাঠ দিয়ে আমরা সুকেজ বানাই, ফার্নিচার বানাই, যেভাবে মনে চাই সেভাবে ব্যবহার করি, পায়ে লাগলো না কোথায় লাগলো পরোয়া নাই। কিন্তু 2 টুকরো কাঠের একটা রেহাল, ওই রেহালটাও যদি পায়ের মধ্যে লেগে যায়, সাথে সাথে মানুষ চুমু খাইতে আরম্ভ করে দেয়। এত সম্মান, এত মর্যাদা কেন? কোরআন। কোরআনের সাথে যখন সম্পৃক্ত হয়ে গেছে, কোরআনের সাথে যখন সংস্পর্শ হয়ে গেছে, কোরআনের সাথে যখন মিশে গেছে, তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? তাহলে একটা কাঠের টুকরার মর্যাদা যদি কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বেড়ে যায়, তাহলে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা যদি নিজেদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তাহলে কোরআন শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখতে হবে। কোরআন পড়বে যারা মর্যাদাবান হতে পারবে তারা, কোরআন পড়তে পারবে যারা, কোরআন শিখতে যারা সম্মানী হবে তারা। সুবহানাল্লাহ। قال النبي الكريم صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলেন, ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আল্লাহ তাআলা তার পরিবারের লোক বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা এই জমিনের কিছু মানুষকে আল্লাহর পরিবারের লোক বলে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর জানতে বড় মনে চাইতেছে ওই লোকগুলো কারা? সাহাবায়ে কেরাম বলেন, আমাদের জানতে অনেক মনে চাইতেছে আল্লাহর পরিবারের লোকগুলো কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি বলেন, এই পৃথিবীতে কোরআনওয়ালা যারা, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। যারা কোরআন শিখবে, যারা কোরআন পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা নিজের পরিবারের লোক বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর কসম করে বলতেছি, এই যে ফজিলত, এই যে হাদিস, এটা শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য নয়, এটা শুধুমাত্র মাদ্রাসার শিক্ষকদের জন্য নয়, বরং আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে যে সমস্ত ছাত্র ভাইয়েরা পড়াশোনা করেন, তারাও যদি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার এই ঘোষণা, তারাও আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় চক্রান্ত,